আপনি একজন মাছ চাষী, আপনার পুকুরে চুন প্রয়োগ করবেন। এখন চুন প্রয়োগ করার শিডিউল কেমন হবে? প্রতি মাসে চুন প্রয়োগ করবেন, নাকি প্রতি বছরে একবার চুন প্রয়োগ করবেন, নাকি পুকুর প্রস্তুতির সময় চুন প্রয়োগ করবেন? আবার আপনার পুকুরে মাছ আছে, সেই অবস্থায় কেমনে চুন প্রয়োগ করতে হয় সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। অর্থাৎ চুন আপনি প্রয়োগ করবেন কি কারণে সেটা আমরা জানার চেষ্টা করবো, এবং কি চুন প্রয়োগ কখন করতে হয়, কিভাবে করতে হয় সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন, আপনার ছোট বড় বিভিন্ন সাইজের পুকুর হতে পারে। তো এই পুকুরগুলাতে আপনি চুন প্রয়োগ করবেন। চুনটাকে আপনি গুলায় নেবেন, গুলায় নিয়ে আপনি কি করবেন, 12 ঘন্টা থেকে 24 ঘন্টা পরে যখন ঠান্ডা হবে তখন আপনি চুন সম্পূর্ণ পুকুরে প্রয়োগ করে দিবেন। অর্থাৎ গরম চুন আমরা সরাসরি পুকুরে প্রয়োগ করব না। যদি আপনি পুকুর প্রস্তুতি করেন সেই ক্ষেত্রে আপনি গরম চুন প্রয়োগ করতে পারেন। অর্থাৎ আপনার পুকুরে মাছ নাই, এই অবস্থায় আপনি চুন প্রয়োগ করলে গরম চুন প্রয়োগ করতে পারেন। কিন্তু আপনার পুকুরে মাছ থাকা অবস্থায় আপনি কোনোভাবেই গরম চুন প্রয়োগ করবেন না। গরম চুন প্রয়োগ করতে চাইলে সেই ক্ষেত্রে শুধুমাত্র পুকুর প্রস্তুতির সময় মাছ যখন নাই তখনই করা যাবে। আশা করি আপনাকে বোঝাতে পারছি। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন চুন যে প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করবেন, কতটুকু করে প্রয়োগ করবেন, কোন সময় প্রয়োগ করবেন সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আপনার পুকুরে এখনো মাছ নেই, আপনি মাছ ছাড়বেন, তার আগে আপনি চুন প্রয়োগ করতে চান, অর্থাৎ আপনি পুকুর প্রস্তুতিতে চুন প্রয়োগ করবেন। এই ক্ষেত্রে কতটুকু চুন দিবেন, কিভাবে চুন দিবেন, এবং কি আপনি চুন কতক্ষণ ভিজায় রাখবেন সে সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। দেখুন, পুকুর প্রস্তুতির সময় এখানে যেহেতু মাছ নাই, এই ক্ষেত্রে আপনার পুকুরের মাটি এবং কি পানির পিএইচ মেপে যদি চুন প্রয়োগ করতে পারেন সবচেয়ে ভালো হয়। এখন কোন চুন প্রয়োগ করবেন? আপনি পাথরের চুন প্রয়োগ করতে পারেন। সো পাথরের চুন যদি প্রয়োগ করেন সেই ক্ষেত্রে সচরাচর বাংলাদেশের যে আবহাওয়া সকল কিছু বিবেচনা করে আপনি 1 থেকে 1.5 কেজি সর্বোচ্চ 2 কেজি পর্যন্ত চুন প্রয়োগ করতে পারেন। যদি আপনার পুকুরের পিএইচ এর মাত্রা যদি কম থাকে সেক্ষেত্রে 2 কেজি করা যায়। আর যদি আপনি চিন্তা করেন না আমার পুকুরের পিএইচ মাপা সম্ভব না, সেক্ষেত্রে আপনি 1 থেকে 1.5 কেজি পর্যন্ত চুন প্রয়োগ করতে পারেন। এখন চুন যে প্রয়োগ করবেন সেক্ষেত্রে গরম চুন প্রয়োগ করতে পারলে সবচেয়ে ভালো হয়। অর্থাৎ মাত্র ভিজাইছেন, এই চুনটা আপনি মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে যদি সম্পূর্ণ পুকুরে ছিটাই দেন সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। তো আপনি চুন প্রয়োগ করবেন, সমস্ত পুকুরে চুন প্রয়োগ করে নেবেন। যদি আপনার পুকুর শুকানো সম্ভব হয় সেক্ষেত্রে আপনি শুকনা অবস্থায়, পানি না দেওয়া অবস্থায় আপনি চুন প্রয়োগ করবেন। চুন প্রয়োগ করার পরে আপনি পানি প্রবেশ করায় আবার নতুন করে শতাংশে 250 গ্রাম করে পানিতে চুন প্রয়োগ করবেন। অর্থাৎ আপনার পুকুরে মাছ নাই, এই অবস্থায় আপনি চুন প্রয়োগ করলে পুকুর প্রস্তুতির সময় শতাংশে 1 থেকে 1.5 কেজি সর্বোচ্চ 2 কেজি পর্যন্ত চুন প্রয়োগ করতে পারেন। সেটা পুকুরের পিএইচ, মাটির পিএইচ এটা বিবেচনা করে আপনাকে চুন প্রয়োগ করতে হবে। এখন আপনার পুকুরে মাছ আছে, এই অবস্থায় আপনি চুন প্রয়োগ করবেন কিনা? হ্যাঁ, মাছ থাকা অবস্থায় চুন প্রয়োগ করতে হবে। এখন অনেকে বলে থাকেন মাছ থাকা অবস্থায় চুন প্রয়োগ করলে মাছের কোনো সমস্যা হবে না, সাইড ইফেক্ট নাই। না, মাছ থাকা অবস্থায় আপনি চুন প্রয়োগ করলে কোনো সমস্যা নাই, তবে অতিরিক্ত মাত্রায় চুন প্রয়োগ করা যাবে না, এবং কি আপনি অতিরিক্ত গরম চুন প্রয়োগ করতে পারবেন না। তাহলে আপনার পুকুরে চুন প্রয়োগ করতে চান যখন আপনার পুকুরে মাছ আছে এই অবস্থায়। কেন চুন প্রয়োগ করবেন? কারণ কি চুন প্রয়োগ করলে পানির পিএইচ এর মান ঠিক থাকে, মাছের গ্রোথ ভালো হয়, পুকুরে ফাইটোপ্লাঙ্কটন তৈরি হয়। পুকুরে ফাইটোপ্লাঙ্কটন তৈরি হলে সেক্ষেত্রে কি হয়, পুকুরে অক্সিজেনের পরিমাণ বাড়ে, সূর্য আলো সঠিকভাবে পুকুরে প্রবেশ করতে পারে, পানির পরিবেশ যদি ঠিক থাকে সেক্ষেত্রে মাছের রোগ ব্যাধি কম হয়, নানাবিধ কিন্তু সুবিধা পাওয়া যায়। সো আপনি চুন প্রয়োগ করবেন। সো আপনার পুকুরে বৃষ্টির কারণে পুকুরে পানি ঘোলা হয়ে গেছে, তো পানি যদি ঘোলা হয়ে যায় সেক্ষেত্রে আমরা চুন প্রয়োগ করতে পারবো কিনা? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা চুন প্রয়োগ করতে পারবো। মাছ আছে, কোনো সমস্যা নাই। আপনার পুকুরে পানি ঘোলা হয়ে গেছে সেক্ষেত্রে আপনি চাইলে চুন প্রয়োগ করতে পারবেন। যদি পুকুর পানি ঘোলা হয়ে যায় সেক্ষেত্রে শতাংশে 200 থেকে 250 গ্রাম করে আপনি চুন প্রয়োগ করবেন। 12 ঘন্টা ভিজিয়ে রাখা চুন আপনি প্রয়োগ করতে পারবেন। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। পুকুরে পানি কালো হয়ে গেছে, এই ক্ষেত্রে আপনি চুন প্রয়োগ করতে পারবেন কিনা? হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি চুন প্রয়োগ করতে পারবেন, তবে একসাথে 500 গ্রাম বা 1 কেজি চুন প্রয়োগ করা যাবে না। আপনি প্রথম দিন 250 গ্রাম চুন দিলেন, পরের দিন 250 গ্রাম চুন দিলেন, এইভাবে কিন্তু কয়েকদিনে আপনি চুন প্রয়োগ করে আস্তে আস্তে পুকুর পানি কালো হয়ে গেলে সেগুলো কিন্তু পুকুর পানি স্বচ্ছ করার জন্য চুন প্রয়োগ করতে পারেন, যদি আপনার পুকুরে মাছ থাকে সেই অবস্থায়। আর যদি আপনার পুকুরে মাছ নাই, পুকুর পানি কালো, সেই ক্ষেত্রে আপনি চাইলে পানি পরিবর্তন করে নিয়ে নতুন করে পানি দিতে পারলে সবচেয়ে ভালো হয়। চুন প্রয়োগ করে পানি পরিষ্কার না করে আপনি নতুন পানি দিয়ে মাছ চাষ করতে পারেন। আর যদি আপনার পুকুরে পানি কালো হয়ে গেছে মাছ থাকা অবস্থায়, সেক্ষেত্রে আপনি প্রথম দিন 200 থেকে 250 গ্রাম, পরের দিন 200 থেকে 250 গ্রাম চুন প্রয়োগ করতে পারেন। এর পরবর্তী সময় আপনাকে লবণ প্রয়োগ করে প্রোবায়োটিক দিতে হবে, তা না হলে কিন্তু কখনোই পুকুর পানি কালো থেকে সবুজ হবে না। আপনার পুকুরে মাছ আছে, মাছ থাকা অবস্থায় আপনি চুন দিবেন।
রেণু পোনা, ধানি পোনা এই পুকুরে কি চুন দেওয়া যায় কিনা? না, রেণু বা ধানি পুকুরে আপনি চুন দিতে পারবেন না। তাহলে আপনি কি করতে হবে, আপনার পোনা মোটামুটি পোনা সাইজ হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ রেণু ছাড়ছেন তার 25 দিন 30 দিনের আগে চুন প্রয়োগ করাটা ঠিক হবে না। আশা করি আপনাকে বুঝতে পারছি। আপনার পুকুরে মোটামুটি সাইজের মাছ আছে, 30 গ্রাম 40 গ্রাম 50 গ্রাম ওজনের মাছ আছে, এই ক্ষেত্রে আপনি চুন দিতে পারবেন কিনা? হ্যাঁ, আপনি চুন দিতে পারবেন, তবে পরিমাণটা আপনাকে পিএইচ মেপে দিতে পারলে ভালো হয়, অথবা পিএইচ না মেপে দিতে চাইলে সেক্ষেত্রে শতাংশে 200 গ্রাম থেকে 250 গ্রাম চুন আপনি প্রয়োগ করতে পারবেন। চুন অবশ্যই ঠান্ডা করে নেবেন, বিকেলবেলা অথবা সকালবেলা চুন দিবেন, ভর দুপুরবেলা অতিরিক্ত গরমের ভিতরে চুন প্রয়োগ করা যাবে না। আশা করি বুঝতে পারছি। আপনার পুকুরে মাছ আছে, বড় মাছ আছে, এই ক্ষেত্রে আপনি চুন প্রয়োগ করবেন কিনা? হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি চুন প্রয়োগ করবেন। প্রতি শতাংশে 200 থেকে 250 গ্রাম চুন দেওয়া যাবে। আর যদি কোনো কারণে চুনের পরিমাণ 500 গ্রাম দেওয়া লাগে, সেই ক্ষেত্রে একদিনে দিবেন না, 2 দিনে দিবেন। আশা করি বুঝতে পারছি। এখন আপনি চুন প্রয়োগ করলেন, লবণ প্রয়োগ করে প্রোবায়োটিক দিবেন। প্রতি মাসে মাসে এই কাজগুলো করলে সেক্ষেত্রে পুকুরের পরিবেশ ভালো থাকে এবং কি মাছের রোগ ব্যাধি কম হয়। আশা করি বুঝতে পারছি। তো এখন আপনি যদি চিন্তা করেন যে চুন প্রয়োগ করলে সাইড ইফেক্ট আছে কিনা, যদি অতিরিক্ত গরম চুন দেন সেক্ষেত্রে সাইড ইফেক্ট হইতে পারে, পিএইচ এর মান বেড়ে যেতে পারে। দুপুরবেলা অতিরিক্ত গরম পড়ছে, এই সময় চুন প্রয়োগ করলে পুকুরের পিএইচ এর মান বাড়তে পারে। আশা করি বুঝতে পারছি। পিএইচ এর মান সকালবেলা এবং বিকেলবেলা মেপে দেখতে হয় আপনার পুকুরের পিএইচ এর মান ঠিক আছে কিনা। অতিরিক্ত ঠান্ডা হলে সেক্ষেত্রে পিএইচ মান আপ ডাউন করে, অতিরিক্ত গরম হলে পিএইচ এর মান আপ ডাউন করে। এই জন্য আপনাকে সকালবেলা অথবা বিকালবেলা পুকুরের পিএইচ মেপে দেখতে হবে, তারপর আপনি চুন প্রয়োগ করার সিদ্ধান্ত নিতে পারেন। আশা করি বুঝতে পারছি। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। এখন প্রশ্ন হলো কোন কোন মাছে আমরা চুন প্রয়োগ করব, কোন কোন মাছে চুন প্রয়োগ করতে পারবো না। দেখুন, বাংলাদেশের চাষযোগ্য যত মাছ আছে, যেসব মাছরা আপনি ফিড খাওয়ায় মাছ চাষ করেন অথবা প্রাকৃতিক খাবার দিয়ে মাছ চাষ করতেছেন বা প্রাকৃতিক খাবার তৈরি করতেছেন পুকুরে, এইসব পুকুরে আপনাকে অবশ্যই চুন প্রয়োগ করতে হবে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।